এই যে 25শে ডিসেম্বরে যারা ক্রিসমাস বলেছে, মেরি ক্রিসমাস, তাও সাক্ষ্য দিয়েছে যে 25শে ডিসেম্বর আল্লাহ পাক সন্তান জন্ম দিয়েছেন। নাউজুবিল্লাহ। মেরি ক্রিসমাস বলার সাথে সাথেই মুসলিমের লিস্ট থেকে নাম কাটা পড়ে गए। मेरी क्रिसमस, आपको पता है जब आप मेरी क्रिसमस कहते हैं तो क्या कर रहे हैं? आप शहादत दे रहे हैं कि अल्लाह सुब्हानहू व तआला ने नऊज़ुबिल्लाह 25 दिसंबर को बेटा जना। अल्लाह ताला कुरान मजीद में फरमाते हैं, अगर कोई भी कहता है कि अल्लाह सुब्हानहू व तआला ने बेटा जना, उनने अल्लाह सुब्हानहू व तआला को सबसे बड़ी गाली दी। আগামী 2-3 দিন পর তারা রাস্তাঘাটে কনসার্ট করবে, নাচবে, পিকনিক করবে, হইহুল্লা করবে এবং পশ্চিমাদের সাথে তালে তাল মিলিয়ে বলবে যে 31st নাইট হ্যাপি নিউ ইয়ার। তারা বলবে আগামী 2-3 দিন পরেই করবে। কিন্তু আজকে আরবি মাসের কয় তারিখ বলতে পারবে না। আরবি বর্ষপঞ্জি আছে না, ক্যালেন্ডার, আরবি নববর্ষ কবে, প্রথম মাসটার নাম কি এটা বলতে পারবে না। রমজান মাস তার আগে কোন মাস, পরে কোন মাস বলতে পারবে না। কিন্তু 31st নাইট তারা চিনে। তারা লাইলাতুল কদর চিনে না, তারা লাইলাতুল কদর চিনে না, 31st নাইট চিনে। আপনি কোন প্রজন্ম তৈরি করছেন দেখেন। এখানে প্রসঙ্গ যেহেতু এসেই গেল বলে দিই এই কথাটা, পরে বলে যাব যে খ্রিস্টপূর্ব প্রায় 46 সালের দিকে এক ব্যক্তি ছিল, তার নাম ছিল জুলিয়াস সিজার। কি নাম? জুলিয়াস সিজার। এগুলো আমি আসলে অনেকদিন আগে পড়েছি, আমার মাথায় এত লাইভলি নাই, আর এগুলোর চর্চা করা আমি বন্ধ করে দিয়েছি। আমাদের ফিলোসফি কিছু বই ছিল, এগুলোতে হিস্ট্রিগুলো ঘাটা ছিল সবগুলো, আর হিস্ট্রির একজন গভীর ছাত্র। তো এই জুলিয়াস সিজার নামক এক ব্যক্তি ছিল, যে আসলে সিজার নামক এক দেবতার উপাসনা করত। কথা বুঝতে পারছেন? ওদের অনেক দেবতা ছিল, এরকম একটা দেবতার নাম ছিল সিজার। ওর নামে সে নামকরণ রেখেছে জুলিয়াস সিজার। এই নক্ষত্র পূজারী ছিল, তারার পূজা করত। কথা বুঝতে পারছেন? তো তারার পূজা যে করে সে কি তাওহীদপন্থী না মুশরিক? বলেন, সে কি ইমানদার না কাফের, কোনটা? এখন সে একটা ক্যালেন্ডার ফর্ম করেছিল, এর নাম হলো এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলে আর কি। এখানে প্রথম বর্ষ যেটা, এই প্রথম বর্ষতে উৎসব পালন করা শুরু করেছে এই জুলিয়াস সিজার নামক এই ব্যক্তি প্রথম, এবং সে সমাজ এটা চালু করে দিয়েছে। এরপরে আরো পরে প্রায় খ্রিস্টের জন্মের 800 বছরের দিকে পারস্যের এক সম্রাট ছিল, তার নাম ছিল মনে হয় জামশিদ। তো এই ব্যক্তি একজন সম্রাট ছিলেন। তো সে আবার এরকম বর্ষ বরণের জন্য একটা মানে উৎসবের আয়োজন করে, তার নাম দিয়েছিল নওরোজ। কি নাম দিয়েছে? নওরোজ, মানে বর্ষ বরণ উৎসব। এভাবে এই পারস্য উপমহাদেশে পুরো জায়গাটায় এই নববর্ষ পালনের সংস্কৃতি চলে আসে। এগুলো হতে 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 আজকে যে দেখছেন আপনি 31st নাইট, এই যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার যেটা, মানে পশ্চিমারা সারা বিশ্ব শাসন করেছে না, যখন ব্রিটেন সারা বিশ্বকে শাসন করছিল, আমাদের এখানে ওদের দখল ছিল না। পলাশির যুদ্ধের হিস্ট্রি জানেন না? কত বছর এখানে শাসন করেছে? প্রায় 200 বছর এরা এখানে শাসন করে নাই। নবাব সিরাজউদ্দৌলার পতনের পর থেকে প্রায় 200 বছর এই ভারতীয় উপমহাদেশ তারা শাসন করেছে না। এখানে এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার ছড়িয়ে দেওয়া হয়েছে। এখন আমরা এই যে 31st নাইটের উৎসবটা পালন শুরু করছি। এটা কি আমাদের উৎসব? এটা কি মুসলমানদের? কাদের হলো তাহলে? পশ্চিমাদের, রোমকদের, পশ্চিমাদের, যাদের সাথে ইসলামের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শোনেন। আল্লাহ নবী বলছেন তোমাদের জন্য আনন্দের উৎসব দুইটা। কয়টা? একটা ঈদুল ফিতর, রমজান মাসের সওম সাধনার পরে, কিয়ামুল লাইলের পরে, তারাবির পরে, তাহাজ্জুদের পরে, কোরআন খতম দেওয়ার পরে, যাকাত ফিতরা দেওয়ার পরে, ত্যাগের এই মাসের পর আমরা একটা আনন্দ করি, ঈদুল ফিতর। করি কি না? সবাই আনন্দ ভাগাভাগি করে নেই, আলহামদুলিল্লাহ। ওই দিন আল্লাহ পাক কি করেন? আল্লাহ পাক রমজানের রোজাদার যারা ছিলেন সবাইকে মাফ করে দেন, আলহামদুলিল্লাহ। মুক্তি পাই আমরা, নাজাত পেয়ে যাই। উৎসব এটা আমাদের, আনন্দ, খুশি আমাদের। আরেকটা হচ্ছে ঈদুল আজহা, যখন ওই যে ইসমাইল আলাইহিস সালামকে যে কুরবানি করার মহান স্মৃতি, সেই স্মৃতিকে স্মরণ করে আমরা ইব্রাহিমী চেতনায় আবার কি করি? ঈদুল আজহার এই পশু কুরবানির মধ্য দিয়ে নিজের পশুত্বকে কুরবানি দেই, আল্লাহর সামনে আমরা আত্মসমর্পণ করি। করি কিনা? এই দুইটা হচ্ছে আমাদের উৎসব। এগুলো বাদ দিয়ে নবীজি বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি তোমাদের মধ্যে অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে, যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমরা কি চাই উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে, না ওই পশ্চিমাদের অন্তর্ভুক্ত হতে? পশ্চিমা কারা? যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে করা জায়েজ,
খুশি হয়েছেন? পশ্চিমা কারা যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে জায়েজ, মেয়ে মেয়ে বিয়ে জায়েজ, পর্নোগ্রাফি সবাই করতে পারে, দেখতেও পারে, মদ পান করা জায়েজ, পরকালের কোনো কনসেপ্ট নাই ওদের, লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কালিমা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ তারা বিশ্বাস করে না। এমনকি তারা বলছে, কয়দিন আগে বললো মেরি ক্রিসমাস, বলেছে না? যে ব্যক্তি বলেছে মেরি ক্রিসমাস 25শে ডিসেম্বরে, সে ওই দিন স্বীকার করে নিয়েছে যে 25শে ডিসেম্বর আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ। কথা বলে বুঝতে পারছেন না? যখনই আপনি এটা পালন করেছেন, তার মানে ওই দিন আপনি স্বীকার করেছেন যে ওই দিন আল্লাহ পাক ঈসা ইবনে মারইয়াম, আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ, তাকে তিনি জন্ম দিয়েছেন। এটা স্বীকার করেছেন আপনি, করছেন না? ওই সভ্যতা অন্তর্ভুক্ত আপনি হতে চান? ওদের সাথে হাসর করতে চান, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করতে চান? বলেন। এটা আপনাকে বেছে নিতেই হবে। আপনি মুসলমান হয়ে এটা করতে পারবেন না। ইসলাম এই নামকা ওয়াস্তে পালন করতে পারবেন না। পালন করলে পরিপূর্ণ পালন করতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা। তোমরা পরিপূর্ণ রূপে দ্বীনে প্রবেশ করো। তোমরা পরিপূর্ণ রূপে দ্বীনে প্রবেশ করো। নামাজও পড়বো, সুদও খাবো, এদিকে যাকাত দিব, আবার এদিকে আমি ঘুষও নিব, এদিকে আমি হজ উমরাও করব, আবার এইসব পশ্চিমা সংস্কৃতি ধারণ করব, মাদক খাবো, সুদ খাবো, জেনা করব, ফ্রি মিক্সিং করব। এইসব মানে হযবরল ইসলাম পালন করে এই যুগে চলবে না। পরিপূর্ণ ইসলাম পালন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। পরিপূর্ণ ইসলাম পালন করতে গেলে কি আমরা এই উৎসব পালন করতে পারবো? এক নাম্বার দেখালাম যেটা ওই জুলিয়াস সিজারের চালু করা এটা পদ্ধতি, নওরোজ যেটা ওই জামশিদের চালু করা পদ্ধতি। আর আমরা মুসলমান হয়ে কিভাবে আমরা অগ্নি পূজারীদের, পশ্চিমাদের এবং ইহুদি নাসারাদের সংস্কৃতি কেমন করে ফলো করতে পারি? আমরা কি সম্ভব? আর নবী যখন বলে দিচ্ছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের সাথে হাসর হবে। আমি কি তাদের সাথে হাসর চাই, নাকি নবীর সাথে হাসর চাই? এই মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদ এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায়, সে আমাদের অন্তর্ভুক্ত না, তাদের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন, আর আল্লাহ পাক এই জালেমদেরকে কখনো হেদায়েত করবেন না। মানে আমরা যদি ওদের অন্তর্ভুক্ত হয়ে যাই, আমরা জালেম হয়ে যাব, আর এই জালেমদেরকে আল্লাহ পাক হেদায়েত করবেন না। আল্লাহ পাক সূরা বাকারা আরো বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, হে নবী, তোমার উপরে ইহুদের লোকজন এবং খ্রিস্টানরা কখনোই সন্তুষ্ট হবে না, কখনোই সন্তুষ্ট হবে না, যতক্ষণ তুমি তাদের ধর্ম মিল্লাত গ্রহণ না করছো। আপনি ওদের সাথে তালে তাল মিলিয়ে নাচ গান করেন, তারা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আর আপনি যখন ওদের উপর তালে তাল মিলাবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে থাকবেন, ওরা আপনার উপর সন্তুষ্ট হবে না। আমরা কি দুনিয়াতে ওদের সন্তুষ্টি চাই না আল্লাহ সন্তুষ্টি চাই?